ভিডিওতে আপনি দেখছেন কখনো 2G, আবার কখনো 5G, আবার কখনো 9G। কিন্তু প্রশ্ন হলো এই জি আসলে কি? এটা কি স্পিড নাকি প্রেসার নাকি শরীরে ওজন বেড়ে যাওয়া? চলুন আজ একদম গোড়া থেকে বুঝি। জি ফোর্স মানে কি? জি ফোর্স মানে হচ্ছে আপনার শরীরের উপর মাধ্যাকর্ষণের তুলনায় কত গুণ বেশি বল কাজ করছে। এই মুহূর্তে আপনি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, তখন আপনার শরীরের উপর কাজ করছে 1G। 1G মানে পৃথিবীর স্বাভাবিক গ্র্যাভিটি, যেটা আপনি সবসময় ফিল করেন। তাহলে জি বাড়লে আসলে কি বাড়ে? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। জি বাড়লে স্পিরিট বাড়ে না, ওজন সত্যি সত্যি বাড়ে না, বরং শরীরের উপর লাগে ফোর্স, অর্থাৎ ফোর্স বাড়ে তখন হাড়ের উপর চাপ, পেশির উপর চাপ বা রক্তের উপর টান। এবার আসি জি ফোর্স বাড়লে শরীর কিভাবে কাজ করে, মানে শরীরে কি রকম অস্বাভাবিকতা সৃষ্টি হয়। 1G মানে স্বাভাবিক, এটা আমাদের পৃথিবীর গ্র্যাভিটি। এবার 2G মানে শরীর দ্বিগুণ ভারী লাগে, মাথা একটু ভারী, বুকের উপর চাপ। 3G মানে হাত পা তুলতে কষ্ট, শ্বাস নিতে ভারী লাগে, সাধারণ মানুষ এখানে অস্বস্তি ফিল করে। 4 থেকে 5G চোখের চারপাশে অন্ধকার, মাথা ঝিমুনি, অনেক সময় মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। 6 থেকে 7G মানে মস্তিষ্কে রক্ত পৌঁছানো কঠিন, শরীর আর নিজে থেকে কন্ট্রোল করতে পারে না, ট্রেনিং না থাকলে কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায় মানুষ এখানে। আর 8 থেকে 9G এখানে হয়ে যায় চূড়ান্ত সীমা, রক্ত পুরো নিচে নামতে থাকে, মানুষের মস্তিষ্কে রক্ত তখন পৌঁছায় না, মস্তিষ্ক পায় ব্ল্যাক আউট। এই অবস্থায় শুধু ফাইটার পাইলটস আর অ্যান্টি জি স্যুট এর ট্রেনিং নিয়েই শুধু কয়েক সেকেন্ড টিকে থাকতে পারে। ভালো করে বুঝুন, শুধুমাত্র ট্রেনিং এবং অ্যান্টি জি স্যুট পরেই শুধুমাত্র কয়েক সেকেন্ড টিকে থাকতে পারে পাইলটরা। কিন্তু স্বাভাবিক মানুষ এই অবস্থায় গেলে 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়। এখন আপনাদের একটা ভুল ধারণা, সেটা পরিষ্কার করি। 9G মানে মানুষের উপর 9 গুণ ওজন বেড়ে যায় না। সঠিক কথা হলো 9G মানে শরীরের প্রতিটা অংশের উপর 9 গুণ বেশি বল কাজ করবে। এই জন্যই রক্ত নামছে, চোখ অন্ধকার এবং মস্তিষ্ক প্রায় বন্ধ অবস্থায় চলে যায়। সব জি ফোর্সই একরকম নয়, দু রকমের জি ফোর্স আছে, পজিটিভ জি ফোর্স এবং নেগেটিভ জি ফোর্স। পজিটিভ জি ফোর্স মানে মাথা থেকে পায়ের দিকে বল সবথেকে বিপজ্জনক এবং ফাইটার জেটে এরকমটা হয়। আর নেগেটিভ জি ফোর্স মানে পা থেকে মাথার দিকে, চোখ লাল এবং মাথায় চাপ। এখন প্রশ্ন হলো যে তাহলে 9G তে এসে পাইলটরা মারা যায় না কেন? কারণ সেখানে পাইলটরা পরে থাকে অ্যান্টি জি স্যুট এবং বিশেষ শ্বাস নেওয়ার টেকনিকও থাকে, আর থাকে হাই ট্রেনিং। এই তিনটি না থাকলে 9G অবস্থায় সাধারণ মানুষ পৌঁছালে সঙ্গে সঙ্গে মানুষটির মৃত্যু ঘটবে। সুতরাং 1G মানে স্বাভাবিক জীবন, 3 থেকে 4G মানে মানুষের সীমা, মানে মানুষের স্বাভাবিক মানুষের সীমা, এবং 9G ফোর্স মানে মানুষের চূড়ান্ত সীমা। শুধুমাত্র সেখানে ট্রেনিং অবস্থায় এবং বিশেষ শুট পরেই যাওয়া যায়। এই জন্যই ফাইটার পাইলট হওয়া শুধুমাত্র সাহসের কাজ না, এটা মানুষের একটা শরীর আর মস্তিষ্কের যুদ্ধ। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য অ্যাস্ট্রোনক এক্সপ্রেস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, ধন্যবাদ, বাই।